ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তবে আপনার খামারে এসে আরো মনটা ভালো হয়ে গেল। মানে খুবই ভালো গরু সংগ্রহ করেছেন দেখতে পাচ্ছি আবারও। আসলে ভাই এবার না, প্রতিবারই আমার কাছে থাকবে এরকম কালেকশন। যারা জাতমান কোয়ালিটি খুঁজছে তারা অবশ্যই আমার কাছে এগুলা পাবে। শুধু আমি কথা না ভাই, আমার কথা বেশি বলা লাগবে না, আমার গরুগুলা দেখাই দিবেন কেমন কোয়ালিটি, তাহলে করে দর্শকরা বুঝতে পারবে কথা কাজে মিল আছে কিনা। আচ্ছা, তো ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন দর্শকদের। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পোশাটের পূর্ব পাশে আল রাফি ডেইরি ফার্ম। আর আপনি হচ্ছে রাসেল ভাই? জি। আচ্ছা, তো আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবেন ভাই? আজকে আপনার 5 পিস গরু দেখাবো। একটা একেবারে ছোট 6 মাসের বাচ্চা ফ্লেগবি আছে, খুবই কোয়ালিটিফুল, যেটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য নিয়ে আসি। আমি ছোট বাচ্চা সংগ্রহ করি না, কিন্তু ওই বাচ্চাটা দেখে খুবই ভালো লাগছে, কারণ কোয়ালিটিফুল জিনিস আমি হাতছাড়া করি না। আচ্ছা আচ্ছা, তো ওইটা নিয়েছি। আর লাস্ট স্টেপে আপনার এই যে একটা মুন্ডি দেখতে পাচ্ছেন, যেটা আমি চ্যালেঞ্জ করব না বাংলাদেশের টপ ক্লাস, কিন্তু বাংলাদেশে যদি সর্বোচ্চ গরু থাকে সেই গরুগুলোর মধ্যে এই গরুটা থাকতে হবে। আচ্ছা, তো এই গরুগুলোই আজকে দর্শকদের দেখাবেন? জি। চলেন আমরা গরুগুলো এক এক করে আমরা দেখাই, আর এগুলোর দরদাম, বয়স এবং জাতমান সম্পর্কে বিস্তারিত জানা। চলুন ভাই, প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? এটা ভাই একটা এডিএল এর 716 নম্বর বুলের ফ্লেগবি বাচ্চা। ফ্লেগবি জাতের বকনা? জি, ফ্লেগবি বাচ্চা। আসলে 716 নম্বর বুলের যে বাচ্চাগুলো হয় সেগুলো একটু সাদা পাকড়া হয়, কিন্তু যদি কোয়ালিটির দিক দিয়ে কথা বলেন তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা আছে। ফ্লেগবির যে বৈশিষ্ট্য দেখেন, মাথা দেখেন, এবং বাচ্চাটা কিন্তু যোগীমুন্ডি হবে। আচ্ছা, যোগীমুন্ডি হবে এবং খুবই ভালো গ্রোথটা। যেমন ফ্লেগবির যোগীমুন্ডি বলতে কি বোঝায় আসলে? এটা আসলে যে শিংটার জায়গা দেখছেন, এই শিংটা লোম দিয়ে পরিপূর্ণ হয়ে থাকবে, কিন্তু শিং বড় হবে না। আচ্ছা, লোমের নিচেই থাকবে। হ্যাঁ, আর এর গদ্দানটা দেখছেন, এই যে ফ্লেগবির বৈশিষ্ট্য হচ্ছে এই জিনিসটা, যেমন গদ্দান। আর পিছন থেকে এর অরিজিনাল বৈশিষ্ট্য আরেকটা জিনিস দেখাই দেন, এই যে মাজাটা দেখেন, অনেক চওড়া মাজা, অনেক চওড়া। আসলে ফ্লেগবির মাংসের দিক থেকে, দুধের দিক থেকে সব ক্ষেত্রে এটা টপ ক্লাস এবং সর্বোচ্চ রেকর্ডে থাকে এগুলা। বয়সটা কেমন আছে এটার? বয়সটা 6 মাসের মতো বয়স আছে। 6 মাসের মতো বয়স। দামটা রাখছেন কত ভাই? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি হচ্ছে 90,000 টাকা। 90,000? জি। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? জি। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলুন ভাই, আমরা সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের। এই গরুটির জাতমান, বয়স সম্পর্কে একটু বলবেন? এটা ভাই একটা এডিএল এর হলিস্টেইন ফ্রিজিয়াম। আসলে এই গরুগুলো হচ্ছে আপনার মিনি শিংয়ের হয়, শিংটা বেশি বড় হয় না, মিনি শিং। আর যারা গরু লালন পালন করে তারা জানে যে মিনি গরুগুলার একটু অন্যান্য গরুর তুলনায় দুধটা খুবই ভালো হয়। আর গরুটার বৈশিষ্ট্য দেখছেন, মাথাটা কত ছোট, এবং দৈহিক আকার যদি দেখা যায়, লেজ থেকে মাজা পর্যন্ত একবারে স্ট্রেট সোজা, এবং ডাবল বডি এবং ডাবল হাড্ডি গরুটি। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে আপনার আনুমানিক 10 প্লাস আছে। 10 মাস প্লাস? জি। সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসে ভাই? এগুলা ভাই 12 প্লাস হলে আপনার হিটে চলে আসে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি গরু, খুবই কোয়ালিটিফুল। আসলে ভাই খারাপ গরু আমার কাছে থাকে না, দর্শকরাও জানে, এবং আমার কথা বলে না কেন, প্রতিটা গরুতেই দেখায় দিবে যে কেমন কোয়ালিটি, এটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার দাম চা হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000? জি। দরদামের সুযোগ আছে তো নাকি? তারপরে প্রতিটা গরুতেই সুযোগ থাকবে, কিন্তু বেশি না, সীমিত দরদাম করে নিতে পারবে। চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। চলুন ভাই, সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু ভাই? এটাও ভাই সেম জাতের এডিএল এর হলিস্টেইন ফ্রিজিয়ান। গরুটার সম্পূর্ণ বডি দেখাই দেন, একটা কোয়ালিটিফুল বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্যগুলো আছে নাকি, এবং হাইটটা আমারে সহ দেখাই দেন। অনেকে হাইট নিয়ে কথা বলে, আসলে কতটা হাইট আছে, এবং যদি এর মাথাটা দেখায় দেন, এই যে মুন্ডির মতো ঝুঁটি আছে, যেমন দেখতে সৌন্দর্য আছে, তেমন আল্লাহর রহমতের কোয়ালিটিটাও অনেক ভালো আছে। এটার বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি বকনা, রেডি প্লাস বয়স আছে। যে কোনো রেডি বকনা, যে কোনো সময় এটা হিটে চলে আসবে? জি, এটা ফার্স্ট হিট মিস করা আছে, আপনার সেকেন্ড হিট চলে আসবে মোটামুটি মাসখানেকও সময় লাগবে না। যদি নিপল এবং তলাটা দেখাই দেন, আমার গরুর আসলে টাইমে বলে দেখানো লাগে না,
আচ্ছা, যেটা থাকে সেটা দেখলেই প্রথম অবস্থায় বোঝা যায়। আর গরুটা ভাই অনেক দূর থেকে আজকে সকালে আমার কাছে পৌঁছেছে, যার কারণে শরীরে হাত পা একটু ব্যথা আছে। আসলে এই ধরনের তথ্য কেউ সঠিক বলবেন না, কিন্তু আমার কাছে যেটা থাকবে, যা থাকবে সেটাই বলে দেবো। একটু হাত পা ব্যথা আছে, 2-1 দিন রেস্ট রাখতে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 1,45,000 টাকা। 1,45,000। জি রেডি বকনা, যে কোনো সময় এগুলো হিটে আসবে। জি, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলুন। আমরা এই পাশে সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি, সাদা কালার রঙের, খুবই গ্রোথফুল আরেকটি গরু এনেছেন। এই গরুটি সম্পর্কে একটু বলবেন আসলে ভাই? এটা যেমন গ্রোথফুল আছে তেমন কোয়ালিটি। আল্লাহর রহমতে এগুলো হচ্ছে এ গ্রেডের বাচ্চা বলা চলে, কারণ এর যে কোয়ালিটি দেখেন, মাথাটা একেবারেই ছোট, আর শরীরের চামড়াটা যদি দেখাই দিই, এই যে কি পরিমাণ পাতলা। একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার বকনার অবস্থায়, সেই বৈশিষ্ট্যগুলো, প্রতিটা বৈশিষ্ট্য এই বকনাটির মাঝে আছে। পরবর্তী এগুলো যদি ভালো পরিচর্যা করা যায়, একটা ভালো গাভীতে রূপান্তরিত হবে। আচ্ছা, এটাও তো রেডি নাকি? এটা রেডি বলতে অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে, সেক্ষেত্রে রেডি হিসেবে যেহেতু চেকে আসে নাই, কিন্তু আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে এটা আপনার কনসেপ্ট করছে, কারণ এর যে তলাতে চাপ সৃষ্টি হয়েছে, দেখাই দেন দর্শকদের। কত দিনের বীজ দেওয়া আছে ভাই? আপনার মোটামুটি আপনার 42-43 দিন হতে যাচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, 1.5 মাস হচ্ছে আর জি, সাধারণত 3 মাস হলে চেক দেওয়া যায়। 3 মাস হলে পরে এটা যেহেতু চেকে আসবে না, সেক্ষেত্রে আপনার রেডি হিসাবে বিক্রি করবেন। জি, রেডি হিসেবে বিক্রি করবে এটা। আচ্ছা, রেডি হিসাবে এই গরুটির কেমন দাম চাচ্ছেন? এটারও ভাই সেম প্রাইস থাকবে 1,45,000 টাকা। 1,45,000। জি, আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন। আসলে 3 আর 4 নম্বর এই গরু দুইটা যদি কেউ জোড়া ভাবে নিতে চায়, যদি খামারে লালন পালন করে, খুবই ভালো হবে। আচ্ছা, 3 এবং 4, জি একটা রেডি এবং একটা হচ্ছে বীজ দেওয়া। জি, আচ্ছা, দুইটাই সেম প্রাইস, আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দুটার কোয়ালিটিও সর্বোচ্চ কোয়ালিটি আছে এই গরুর দুটার। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই দর্শক। চলুন ভাই মাশাআল্লাহ, সর্বশেষ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। মানে আপনার খামারে এসে আমরা কিছু কিছু আইকন গরু দেখতে পারি, যেগুলো সচরাচর খামারে দেখা যায় না। এই গরুগুলো আসলে কিভাবে সংগ্রহ হয় আপনার? এই গরুটা আপনার পিওর একটা ইন্ডিয়ান গরু, বর্ডার ক্রস গরু। আসলে এই তথ্যটা কেউ ফাঁস করবে না কিভাবে সংগ্রহ করছি, কারণ যার যার ব্যবসার কাছে প্রতিটা একটা গোপনীয়তা থাকে। আচ্ছা আচ্ছা, তো চেষ্টা করছি ভাই সবার থেকে ভিন্ন কিছু দেখাবার, প্রতি পর্বেই থাকে। এ পর্ব যেমন প্রথমে একটা ফ্ল্যাগ বি দেখাইছি, আর এটা হচ্ছে লাস্ট পর্যায়ের আকর্ষণ। আসলে গরু জগতে যদি গরু থাকে, তো এগুলা হচ্ছে আর কি সর্বোচ্চ গ্রেডের গরু হবে তার মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মুন্ডি। জি, আর মুন্ডিটা কিন্তু বয়সটা একেবারেই কম, সবে 13+ বয়স হচ্ছে। যদি কেউ মনে করে যে এত বড় গরু এত অল্প বয়স, আসলে দাঁত দেখলে বুঝতে পারবে, দাঁতটা একেবারে দুধের বাচ্চার দাঁত। এখনো দাঁত হয় নাই? না, এখনো দাঁত হয় এত নাই। বড় গরু এখনো দাঁত হয় নাই, কি বলে? জি, আপনার যে নেবে সে সরাসরি খামারে আসুক, এসে দেখে শুনে দাঁতটা দেখলে, সে যদি গরু লালন পালন করে বাসায়, তাহলে বুঝতে পারবে বয়সটা ঠিক আছে কিনা। গরুটার হাইট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ, এটা কিন্তু এখনই একটা বিগ সাইজ গাভীর সমান হয়ে গেছে, এখনো কিন্তু দাঁত হয় নাই। ভবিষ্যতে আসলে বাংলাদেশে এত বড় গাভীও পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন কেবলই বকনা। আসলে এই ধরনের গরু কিন্তু সচরাচর সব সময় টাকা থাকলেও আপনারা পাবেন না। তো এই গরুটির কি বীজ দেওয়া আছে না রেডি? এটা ভাই রেডি হিসাবে বিক্রি করব, কারণ যেখান থেকে সংগ্রহ করছে ওরা বলছে যে ভাই অল্প কিছু দিনের বীজ দেওয়া। আর যদি নিপল চারটে এবং তলার বৈশিষ্ট্য দেখাই দেন, দর্শকরা আরো বুঝতে পারবে আসলে কেমন এর কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, তলাটাও দেখতে পাচ্ছেন। তাতে এই গরুগুলো থেকে কেমন দুধ আশা করা যায় ভাই? এগুলাতে ভাই অনেকেই শুনে যে ভাই 30-32 লিটার 35 লিটার দুধ হয়। তো আমি মনে করি 30-32 লিটার 35 লিটার যদি বাংলাদেশে দুধ হয়, তাহলে এই গরুগুলারই সেই গরুগুলা যেগুলা 30-32 লিটার 35 লিটার দুধ হয়। কিন্তু এগুলা দুধ পাইতে হলে সঠিক পরিচর্যা করতে হবে ভাই। আপনার টাকা আছে, আপনি মনে করলেন আমার পছন্দ হলো, কিনে নিয়ে যায় খামারে বাইরে রাখলেন, আর ওটা দিয়ে 30-35 লিটার দুধ আশা করবেন, ওটা সম্ভব না। এর সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক খাদ্য সবকিছু আর কি মেইনটেনেন্স করে চলতে হবে। এই যে এখানে যে ওষুধের মতো কিছু, এটা ভাই আমি বলদি তো, আমি গরু খামারে আনার সাথে ভ্যাকসিন করি। এটাতে হচ্ছে ভ্যাকসিন করার পাশাপাশি কৃমিনাশক করা আছে। আচ্ছা আচ্ছা, কৃমির ইনজেকশন দেওয়া হয়েছে। কৃমির ইনজেকশন আইভারটিন দিলে পারে এই কালারটা হয়, যারা কৃমিনাশক করে তারা জানে। তার দর্শকরা যারা নেবে, কৃমিনাশক করার কোনো ঝামেলা নেই? কোনো ঝামেলা নেই, কৃমিনাশক করে দিয়েছেন অলরেডি?
আচ্ছা, এটা কিছুদিনের বীজ করা আছে। জি। দামটা চাচ্ছেন কত ভাই? আসলে ভাই এই গরুটার দাম সবাই বুঝতে পারবে না, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে গরুটা যদি কেউ নিতে চায় খামারের সরাসরি আসুক, যে কথাগুলো বলছি তার সাথে প্রমাণ সঠিক পাক, তারপর দামাদামি করুক এবং দামাদামি করুক। এই গরুগুলো আসলে অনেক বিগ প্রাইজের, একটা গাভীর সমান দাম এখনই হবে এটার। আচ্ছা আচ্ছা, আসলে জাতমানের উপরেই ডিপেন্ড করে আসলে দাম হয়, কোয়ালিটি বুঝে। তো সেক্ষেত্রে যারা গরু চেনে, যারা এই ধরনের গরু যারা খুঁজতেছে, তারা আপনার সাথে যোগাযোগ করে সরজমিনে এসে দেখে শুনে নেবে। জি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা গরুগুলো তো দেখালাম দর্শকদের। দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে আপনার এখানে? আসলে বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, সবাই জানে, খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে আসলে স্বাভাবিকে আসতে শুরু করছে। তো এই অবস্থায় প্রথম থেকে আমি হোম ডেলিভারি থেকে গরু বিক্রি করি না। যারা আমার খামারে সরাসরি আসতে পারবে তারা আসুক, এবং যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের মাধ্যমে গরু বাসায় নিতে পারবে তারা আমার সাথে যোগাযোগ করুক। অযথা হোম ডেলিভারি বা বাকি দেন এরকম সুযোগ সুবিধা আমি দিচ্ছি না, গাড়ি ভাড়াও ফ্রি দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, যারা গরু নেবে সরজমিনে আসবে, অথবা আপনার ব্যাংকে টাকা পেমেন্ট করে দিলে আপনি গরু পৌঁছায় দিবেন। আসলে আমার গরুগুলো থাকে না, দেখবেন প্রতি পর্বে যে গরুগুলো দেখায় আল্লাহর রহমতে যথেষ্ট দর্শকদের ক্রেতাদের ভালোবাসা পাই, সবগুলাই সেল হয়ে যায়। অবশ্যই ভালো জিনিস থাকলে অবশ্যই ক্রেতারা আগ্রহ সহকারে এসে যে নিয়ে যাবে। গরুগুলো আছে আমি আশা করছি আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি থাকবে, দর্শকরা এসে দেখে শুনে জাতমান বিবেচনা করে নিতে পারবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। 01765180020, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব কিছুই আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।